তুমি তো এমন ভয় পাচ্ছ যেন এখানে অন্য কেউ রয়েছে। এখানে এখানে কে থাকবে? এখানে তুমি আছো, আমি আছি। কেউ আছে এখানে? বিনীত, কে আছে এখানে রশনি? এখানে কি? কেউ আছে এখানে? বিনীত, এখানে কেউ নেই। বিনীত, প্লিজ আমাকে বিশ্বাস করো। বিনীত, কোথায় আছে? বিনীত, আমি তোমাকে বলছি এখানে কেউ নেই। বিনীত, বিনীত, কোথায় আছে? না, এখানে কেউ নেই। এখানে কেউ আছে? এখানে কেউ আছে? বিনীত, বিনীত, তুমি পাগল হ্যাঁ, হয়ে পাগল গেছো। হয়ে গেছি আমি। হয়ে গেছি আমি পাগল। কারণ আমি তোমাকে বলেছিলাম যে আমাকে মিথ্যে কথা বলবে না। আমি আর মিথ্যে তুমি বলি? আমাকে মিথ্যে কথা বলেছো রশনি। এক্ষুনি সরলা আন্টি আমায় বললেন যে উনি একটা লোককে দেখেছেন তোমার সাথে, তাও আমার বাড়িতে। না, আর আজ যখন আমি হসপিটালে গেছিলাম তখন ডাক্তারবাবু আমায় বললেন যে রোজ আমায় ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে। আমাকে বিশ্বাস করে, এরকম কিচ্ছু নয়। যদি তুমি আমাকে ভালো না বাসো এবং আমার সঙ্গে জোর করে থাকার চেষ্টা করছো, তাহলে তোমার সামনে আমি হাত জোর করছি, তুমি যেতে পারো এখান থেকে। আমি তোমায় আটকাবো না রশনি। না বিনীত, এটা সত্যি নয়। তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমার কথা শোনো। আর সাল্লা আন্টির কথা বলছো, উনি মিথ্যে কথা বলেছেন, ভুল কথা বলেছেন। জানতে চাইছো কেন? কারণ দুপুরে উনি আমাদের ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন, কারণ উনি আমাকে সন্দেহ করছেন। আর এখন ওই সব কথাগুলো এখন তোমার মাথায় দিচ্ছে, আর তুমি এখন আমাকে সন্দেহ করছো। বিনীত, এরকম কিচ্ছু না। ট্রাস্ট মি, আই রিয়েলি লাভ ইউ ইয়ার। আর ঘুমের ওষুধ দেওয়ার কথা বলছো, আমি আমি এটা দিতে পারি না। তোমার কত শত্রু তুমি জানো? তার মধ্যে কে করেছে, কখন করেছে, আমি এটা অন্তত করিনি। তুমি আমাকে এতটা খারাপ ভাবো? সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। রশনি, ঠিক 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 আছে। আম সরি রশনি, আম রিয়েলি সরি। আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর কথায় ভেসে গেছিলাম। আমি এমন একটা স্বামী যে নিজের কর্তব্যটাও ঠিক করে করতে পারছি না। এরকম কোনো কথা না। তুমি একবারের জন্য বাইরে নিয়ে যেতে পারোনি। আরে আমি অন্ধ, কিন্তু তুমি তো দেখতে পাও। আম সরি, আমাকে মাফ করে দাও রশনি, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি লোকের কথা বিশ্বাস করছি, আমায় ক্ষমা করে দাও। না, আমার কথা শোনো। আমি যেটা বলবো তুমি এবার থেকে সেটাই করবে। আমি তোমার জন্য প্রত্যেক দিন রান্না করব, তুমি সেটাই খাবে। হ্যাঁ? আর তোমাকে কেউ ঘুমের ওষুধ খাওয়াতে পারবে না। আর আমরা কালকেই যাবো ঘুরতে। হ্যাঁ, রিয়েলি সরি। ওয়াও, বিনীত, কি সুন্দর এখানে সবটা। এর আগে আমি কখনো আসিনি এখানে। তুই এসেছো কখনো? না, তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। আচ্ছা বিনীত, আমি না এটা কোথাও একটা পড়েছিলাম যে যারা দেখতে পায় না তাদের নাকি সেন্স খুব স্ট্রং হয়। তুমি ঠিকই পড়েছো। তাহলে আমরা একটা গেম খেলি, লুকোচুরি। তাহলে ঠিক আছে, ট্রাই করতেই পারি। তাহলে ঠিক আছে। তাহলে তুমি আমাকে ধরো। রেডি? রেডি। বিনীত, ওয়াও, কি সুন্দর লাগছে। রশনি, এই গেমটা এখানে শেষ করা যাক প্লিজ। আমার ভয় লাগছে। কোথায় তুমি? বিনীত, আমি এখানেই আছি। প্লিজ প্লিজ এখানে চলে এসো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। বিনীত,
বিনীত আসছি আমি। রোশনি কি হয়েছে রোশনি? বিনীত আমার খুব জোর লাগলো। হ্যাঁ, আমি আসি, এক সেকেন্ড সামলাম নিজেকে, আমি আসি। রোশনি কোথায় তুমি? আরেকটু আগে, আরেকটু 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 আগে, আরেকটু আগে, হ্যাঁ হ্যাঁ আরেকটু সামনে, হ্যাঁ আরেকটু। দাদাবাবু সামনে। পুষ্কর তুমি? রোশনি কোথায়? দাদাবাবু ম্যাডাম একদম ঠিক আছে। আর তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তো আপনার গাড়িটা দেখতে পেলাম, তো ভাবলাম আপনার সঙ্গে দেখা করে নিই। আপনি ঠিক আছেন তো? থ্যাংক ইউ পুষ্কর, তুমি বিনীতকে বাঁচালে। এতে থ্যাংক ইউ এর কি আছে? কত বছর ধরে আমি আপনাদের নুন খেয়েছি, এটা তো আমাদের কর্তব্য। যাক ভালো, আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, ব্যাস একটাই রিকোয়েস্ট আছে, আমার চাকরিটা ফিরিয়ে দিন। না পুষ্কর, তুমি আমায় বাঁচালে তার জন্য থ্যাংক ইউ, কিন্তু তোমায় আর চাকরিতে আমি রাখতে পারবো না। বিনীত রেখে দিন না ওকে, ও তো খুব গরিব বলুন, ও আর এই ভুল করবে না। ওকে প্লিজ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন না বিনীতজি, ও আর দ্বিতীয়বার এই ভুল করবে না। ঠিক আছে পুষ্কর, যদি রোশনি বলে তাহলে কাল থেকে তুমি চাকরিতে আসতে পারো। ধন্যবাদ, ধন্যবাদ দাদাবাবু। যখন তোমরা দুজনে আমার উপর চুরির বদনাম দিয়ে আমাকে এই ঘর থেকে বের করে দিলে না, আমি তখনই বুঝে গেছিলাম যে কিছু তো একটা ব্যাপার আছে। তখন থেকে আমি এই ঘরের উপর নজর রাখতাম। তখন আমি জানতে পারলাম যে আমাদের নতুন ম্যাডামের তো দুটো দাদাবাবু। ওই মুখ সামলে কথা বল। রোদে ছাড়ো ওকে। আর তুমি এত চালাকি করছো, কি চাই তোমার? ওইটাই যেটা তোমাদেরও চাই, আমাদের দাদাবাবুর 30 কোটি টাকার প্রপার্টি আর বিজনেস। এর থেকে আমার শুধু মাত্র 5 কোটি টাকা চাই। কি? 5 কোটি? নিজের যোগ্যতা অনুযায়ী কথা বল, নিজের যোগ্যতা 6 অনুযায়ী। কোটি। আর শোনো, তুমি যত আওয়াজ উঁচু করবে না, তত আমার দামও বাড়তে থাকবে। এক মিনিট। আর তুমি এমনি এমনি 6 কোটি টাকা পাওয়া যাবে না, হ্যাঁ? তার জন্য তোমাকে আমাদের সাহায্য করতে হবে। কেমন সাহায্য? সাহায্য তোমায় করতে হবে, যেটা আমাদের কাছে একটা প্ল্যান আছে। কি কি হয়েছে? কি হয়েছে রোশনি? রোশনি কি হয়েছে রোশনি? বিনীত না, কে এসে? বিনীত চোর। কি চোর আমাদের বাড়িতে? না না, গুলি করবেন না প্লিজ। এক সেকেন্ড, আপনাদের যা যা চাই আপনারা সব নিয়ে নিন, কিন্তু প্লিজ আমার রোশনি কোনো ক্ষতি করবেন না। এই একদম চিৎকার করবি না, আর আমাকে বল তোর টাকা পয়সা জুয়েলারি কোথায় রেখেছিস? ওই ভিতরে ঘরে। শোনো, না গেছে, না 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 চলো, না, সামনে দাঁড়িয়ে আছে। চলো আমার সাথে। যায়নি ওরা। আরে তাড়াতাড়ি নেওয়া টাকাগুলোকে। পুষ্কর সালা বিশ্বাসঘাতক, এতদিন আমার নুন খেয়েছিস আর আমার বাড়িতে চুরি করছিস। তোকে আবার কাজে রাখলাম আমি, আর তুই সরি দাদাবাবু, দাদাবাবু তো বলো হরি, হরিবোল হয়ে গেল। বেচারা। এখন তুমি মজা কি দেখছো? যাও গিয়ে পুলিশকে ফোন করে আসো, আর তুই তাড়াতাড়ি টাকাটা নিয়ে আয়। হ্যালো 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 পুলিশ, আমি আমি এমজি চক থেকে বলছি। আমাদের বাড়িতে চোর এসেছিল। ওনারা আমার হাজবেন্ড আর আর আমার চাকরকে মেরে দিয়েছে। প্লিজ আপনি 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 তাড়াতাড়ি আসুন।
কি কেমন ছিল? কি মজা লাগছে দেখো, দুজনেই মরে গেছে। একেই বলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। উনি আপনার আত্মীয়? না, এ আমার কলেজের বন্ধু। এ আমার বিয়েতে আসতে পারেনি, তাই বিনীতের সাথে দেখা করতে এসেছিল। আর এ এসেছিল বলেই আমি বেঁচে গেছি, তাহলে তো ওরা আমাকেও মেরে দিত স্যার। এখানে কতজন চলেছিল চুরি করতে? স্যার দুজন ছিল স্যার। বিনীত ওদেরকে অনেকবার বলেছিল যে যা চাই নিয়ে চলে যাও, কিন্তু ওরা বিনীতকে মেরে দিল। আর বিনীতকে বাঁচাতে গিয়ে আমাদের চাকরও পুষ্কর ও মরে গেল। নিজেকে সামলাও তুমি রশনি, নিজেকে সামলাও। বিনীত, কি হয়ে গেল এটা? উনি কি আপনার প্রতিবেশী? ইনি বিনীতের খুব ক্লোজ ছিলেন। ঠিক আছে রোশনি ম্যাডাম, আমি যাচ্ছি। বডি পোস্টমর্টমের জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি। ম্যাম, আই এম রিয়েলি সরি। দেখুন, এখন অনেক রাত হয়ে গেছে, আপনারাও তাহলে। হ্যাঁ কাকি, এই চিতায় কে আগুন দেবে? আমি দেবো ঠাকুরমশাই, আমি ছাড়া বিনীতের কেউ ছিল না। দাঁড়াও, ধরে ফেলো ওকে। তুই না, স্ত্রীর নামে কলঙ্ক তুই। বিনীতকে ওরই ঘরে ওরই সামনে ঠকিয়েছিস তুই। কিন্তু মনে রাখিস, মিথ থেকে লুকোনো যায়, মুছে দেওয়া যায় না। এই দেখ, বিনীতের সাথে সাথে তোমরা দুজন ওর চাকর পুষ্করকেও মেরে ফেলেছো, কারণ ও টাকার জন্য তোমাকে ব্ল্যাকমেল করছিল। বিনীতের সারা বাড়িতে তো দেখে নিলাম, মনে হচ্ছে পুষ্করের ঘরেই কিছু না কিছু একটা পাবো। তাই না? এবার তো সত্যিটা বল। অ্যারেস্ট করো ওনাকে।